প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছোট ছোট শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ক্লাস নিব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকেই হয়তো রোজা রেখেছ এবং এই রমজান মাস চলতেছে। রমজান মাসের মধ্যে রোজা রাখার প্র্যাকটিস করাও তোমাদের দরকার, কারণ তোমাদের অনেকেরই বয়স এখন 10-11 বছর হয়ে গেছে। এই বয়স থেকে রোজা নামাজ প্র্যাকটিস করতে হয়। তো অনেকে হয়তো রোজা রাখতে পারো নাই, তাও আফসোস করার কিছু নাই, কিন্তু রোজা রাখার চেষ্টা করতে হবে। তো আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সালাত, দ্বিতীয় অধ্যায়, এবং তোমাদের বইয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ে সালাত নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমরা যে পাঠটা পড়ব এর মাধ্যমে আমরা আজকে কি কি শিখতে পারবো, দেখো ছোট্ট বন্ধুরা, খেয়াল করে। আজকের পাঠ হচ্ছে আমাদের সালাত। আজকের পাঠ শেষে আমরা সালাতের পরিচয় বলতে পারবো, সালাত আদায়ের নিয়ম বলতে পারবো, সালাতের ফরজ ওয়াজিবগুলো বর্ণনা করতে পারবো, মসজিদের আদবগুলো ব্যাখ্যা করতে পারবো। তো আজকের পাঠ শেষে আমরা এই জিনিসগুলো জানতে পারবো, বুঝতে পারবো, বলতে পারবো। তো প্রথমে আসা যাক সালাত। সালাত কি? সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া বা দরুদ পাঠ করা বা প্রার্থনা করা বা বিনয়ী হওয়া, নম্র হওয়া, এইরকম। আর ইসলামী পরিভাষায় আরকান আহকাম সহ একটি ইবাদত পালন করাকে বলা হয়, বিশেষ ইবাদত পালন করাকে বলা হয় সালাত। আরকান আহকাম সহ বিশেষ নিয়মে ইবাদত পালন করাকে বলা হয় সালাত। তা আরকান আহকাম কাকে বলে এটা আমরা একটু পরে বলবো। তো তার আগে আমরা জেনে নেই যে এই সালাতের পরিচয়টা আমরা জানতে পারলাম। এবার এই সালাত আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবআ সিনিন, অর্থাৎ বাচ্চাদেরকে তোমরা নামাজের আদেশ করো যখন তার বয়স 7 বছর। অর্থাৎ তোমাদের বয়স যখন 7, তখন থেকেই তোমাদের পিতামাতার উচিত তোমাদের নামাজ শিক্ষা দেওয়া। এরপর বলা হয়েছে ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশারা, এবং 10 বছর হয়ে গেলে তারপরে তোমরা তাদেরকে শাস্তি দিতে থাকো, শাসন করো। অর্থাৎ 10 বছর হইলে অবশ্যই নামাজ পড়তে হবে। আমি আমার বাচ্চাকে নামাজ পড়ানোর চেষ্টা করি, তোমরাও এরকম। তোমরা যারা ক্লাস 5-এ পড়ো, পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের অনেকেরই 10 বছর হয়ে গেছে, 10 বছরের উপরে হয়ে গেছে। এই জন্য তোমরা অবশ্যই নিয়মিত নামাজ আদায় করবে। কিন্তু নামাজ আদায় করার জন্য নামাজের কিছু নিয়ম কানুন আছে, এইগুলি আমরা যদি না জানি তো তাহলে তো আমরা নামাজ আমাদের সহি শুদ্ধ হবে না, ভালো হবে না। তাই আমরা নামাজ কিভাবে পালন করব এবং ছেলেদের মেয়েদের নামাজের মধ্যে কতটুকু পার্থক্য আছে, কিভাবে মেয়েরা দাঁড়াবে, কিভাবে ছেলেরা দাঁড়াবে, কিভাবে মেয়েরা হাত বাঁধবে, কিভাবে ছেলেরা হাত বাঁধবে, তার মধ্যে কিছু পার্থক্য আছে। এই জিনিসগুলো আজকে আমি দেখাবো। তাহলে এখন আমরা প্রথমে আলোচনা করব সালাত আদায়ের নিয়ম। সালাত আদায়ের নিয়ম, কিভাবে আমরা 2 রাকাত সালাত বা 3-4 রাকাত সালাত আমরা কিভাবে আদায় করব, সেটা এখন আমরা তোমাদেরকে দেখাবো। এখন যদি আমরা সালাত আদায় করি, তো ছেলেরা প্রথমে এরকমভাবে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার সময় এইভাবে কিবলামুখীর দিকে, কিবলামুখী বলতে পশ্চিম দিক, আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিক, কিবলামুখী হয়ে এইভাবে 2 হাত এই নখ কান পর্যন্ত উঠাবে। এই হাতের তালুগুলো পশ্চিম দিকে থাকবে, এরকম কান পর্যন্ত হাত তুলবে। আর মেয়েরা এরকম এখান পর্যন্ত হাত তুলবে, এই কাঁধ পর্যন্ত। মেয়েরা তুলবে কাঁধ পর্যন্ত, আর ছেলেরা কান পর্যন্ত হাত উঠাবে, এবং হাতের আঙ্গুলগুলো মিলানো থাকবে এবং পশ্চিম দিকে হাত থাকবে। আমরা ছেলেরা এরকম পা দেখো কিভাবে দাঁড়াইতে হয়। পা এরকমভাবে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে, এরকমভাবে। আর মেয়েরা পা এরকমভাবে মিলিত করে দাঁড়াবে। চলো আমরা একটু দেখে নেই বইয়ের মধ্যে কিভাবে ছবি দেওয়া আছে। এখানে দেখো একটা ছেলে পা কতটুকু ফাঁক করে দাঁড়িয়েছে। পা এরকমভাবে দাঁড়াবে, পাগুলি সোজা দাঁড়ানো থাকবে, বাঁকা থাকবে না, পাগুলো সোজা পশ্চিম দিকে দাঁড়ানো থাকবে। আর একটা মেয়ে দেখো পা কীভাবে মিলিয়ে দিয়েছে, এইভাবে মিলিয়ে দাঁড়াবে।
আর মেয়ের সমস্ত মুখমণ্ডল ছাড়া, পায়ের পাতা আর হাতের ছাড়া, আঙ্গুলগুলো ছাড়া সব ঢাকা থাকবে। আর ছেলেরা ইচ্ছা করলে এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকলেও তাদের নামাজ হয়ে যাবে, আর অন্য জায়গা যদি খোলাও থাকে তাও নামাজ হবে। এই গেল তোমার দাঁড়ানোর অবস্থা। এবার আমি যে বলছিলাম, দেখো ছেলেরা হাত তুলবে কান পর্যন্ত আর মেয়েরা কাঁধ পর্যন্ত, কাঁধ পর্যন্ত হাত উঠাবে। আমাদের হাত উঠাতে হবে। তারপরে হাত বাঁধবো কীভাবে? হাত বাঁধতে হবে, ছেলেরা হাত বাঁধবে এইভাবে। এই নাভি আছে আমাদের নাভি, এই নাভির বরাবর এখানে আগে বাম হাত রাখবে, তারপরে ডান হাত, ডান হাতের এই 2 আঙ্গুল দিয়ে এইভাবে কবজি ধরবে, ধরে এই 3 আঙ্গুল এইভাবে সামনের দিকে রাখবে, এইভাবে নাভির উপর, নাভির এখানে হাত বাঁধবে। আর মেয়েরা হাত বাঁধবে এরকমভাবে, প্রথমে বুকের উপর বাম হাত রাখবে আর ডান হাত তার উপর রাখবে, ব্যাস এইভাবে বুকের উপর হাত, এরকম ধরতেও হবে না কিছু না, শুধু হাতের বাম হাতের উপর ডান হাতটা এইভাবে রেখে দিবে। এইভাবে মেয়েরা হাত বাঁধবে। তারপর আমরা জানি হাত বাঁধা শেষ হয়ে গেলে তারপরে আমরা সানা পড়বো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এই সানা পড়ে, সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপরে সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়বো, সূরা পড়ার পরে তারপরে আমরা রুকুতে যাব। ওই রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার বললে যখন রুকুতে যাব, তখন রুকুতে এইভাবে আমার হাত দুটো এরকম হাঁটুর মধ্যে যাবে, হাঁটুর মধ্যে হাঁটু এইভাবে রেখে 3 আঙ্গুল সামনের দিকে থাকবে, 2 আঙ্গুল দিয়ে হাত এরকমভাবে ধরবো, এরকমভাবে সুন্দরভাবে ঝুঁকতে হবে সামনের দিকে, এমনভাবে ঝুঁকবো যে আমার পিঠের উপর যেন একটা গ্লাসে পানি ভরে রাখলে পানিটা না পড়ে। এইভাবে পিঠটা এরকমভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে, এরকম বেঁকা হয়ে রুকু করা যাবে না, আবার এরকম বেশি ঝুঁকা যাবে না, এরকম সোজা হয়ে রুকু করতে হবে। আর মেয়েরা যথাসম্ভব একটু কম এরকমভাবে হাঁটু বেশি বাঁকা করবে না, হাঁটু একটু এরকমভাবে, হাঁটু এরকম একটু বাঁকা হবে, ছেলেরা যেরকম এরকম সোজা হবে, আর মেয়েরা এরকম একটু হাঁটু ঝুঁকাবে, আর এই হাতটা এরকম সোজা না রেখে একটু এরকম রাখবে, এরকমভাবে রুকু করবে। এই কোনোটা একটু এদিকে উরুর সাথে লাগানো থাকবে, এরকমভাবে রুকু করবে এবং পা মিলানো থাকবে তাদের, এইভাবে রুকু করবে। আর ছেলেরা একবারে সোজা হয়ে রুকু করবে, উপরে জানি পানির গ্লাস বসালেও এই করতে পারে। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবে, একেবারে সোজা হয়ে দাঁড়াইতে হবে, কারণ দাঁড়ানো এটা ওয়াজিব। অনেকে ভালো করে সোজা হয়ে না দাঁড়িয়ে তাড়াতাড়ি আবার সিজদায় চলে যায়, তা হবে না, একেবারে সোজা হয়ে এইভাবে দাঁড়াতে হবে। তারপরে রব্বানা লাকাল হামদ বলতে হবে, রব্বানা লাকাল হামদ বলার পরে তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু, প্রথমে এইভাবে হাঁটু আগে নামবে, তারপরে 2 হাত নামবে, 2 হাত নামার পরে এই যে আমার 2টা বৃদ্ধি আঙ্গুল দেখতেছো, এই 2 বৃদ্ধি আঙ্গুলের মাঝখানে এখানে নাক রাখতে হবে। অনেকে এই দিকে নাক রাখে, আবার অনেকে এই দিকে নাক রাখে, তা চলবে না। এই 2 হাতগুলো পশ্চিম দিকে এরকম থাকবে, আর 2 বৃদ্ধা আঙ্গুল, এই 2 বৃদ্ধা আঙ্গুলের মাঝখানে এখানে নাক থাকবে, তারপরে এখানে কপাল থাকবে। তাহলে আমাদের নামার সময় আগে হাঁটু, তারপরে 2 হাত, তারপরে নাক, তারপরে কপাল। আবার ওঠার সময় আগে কপাল, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু, এইভাবে উঠতে হবে। এইভাবে 1 রাকাত শেষ করলাম। তো আমরা সিজদায় যে আবার সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলতে হয়, আর রুকুতে আমরা 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এরকম বলবো 3 বার। আর সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এইভাবে। আর সুবহান রাব্বিয়াল আযীম বলতে হয় রুকুতে, আর সিজদায় গিয়ে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলে আবার আল্লাহু আকবার বলে বসতে হবে, আবার সিজদা দিতে হবে। এইভাবে রাকাত শেষ করতে হবে। আবার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ আবার সূরায় অন্য একটা সূরা পড়বে, তারপরে আবার যখন রুকু করবে সিজদা করবে। আর সিজদা করার সময় পায়ের অবস্থাটা কি থাকবে তোমরা ভালো করে খেয়াল করে দেখো। এই দেখো, সিজদা করার সময় এরকম ভাবে ছেলেদের পা থাকবে খাড়া, অর্থাৎ এই 2 পা খাড়া থাকবে এরকম। আর বসার সময় বাম পা এরকম বিছিয়ে দিয়ে এরকম ভাবে বসতে হবে,
ছেলেরা এভাবে বসবে আর মেয়েরা দুই পা এরকম মিলানো থাকবে, এরকম ভাবে এইদিকে ডান দিকে বের করে দিবে, ডান দিকে বের করে দিয়ে এইভাবে বসবে। আর সেজদার সময় আমাদের হাত এরকম ভাবে এই কুনুইটা এরকম থাকবে, এইভাবে আলাদা থাকবে, আলাদা। আর মেয়েরা কুনু এরকম লাগানো থাকবে। আর মেয়েরা সেজদা দিবে হাঁটুর কাছাকাছি, এরকম ভাবে হাঁটুর কাছাকাছি সেজদা দিতে হবে এবং হাত এভাবে লাগানো থাকবে বুকের সাথে। এইভাবে মেয়েরা সেজদা দিবে আর ছেলেরা এইভাবে সেজদা দিবে। তারপরে আমরা যথারীতি এরকম ডান দিকে প্রথমে সালাম ফিরাবো, পরে বাম দিকে। আর হাত এখানে বসার পরে এই হাতটা এই দিকে থাকবে না, এই হাতটা এখানে থাকবে। আমরা আত্তাহিয়াতু করার সময় আশহাদু আল্লা ইলাহা বলার সময় আবার এরকম ভাবে হাতটা একটু এরকম করে এই আঙ্গুল এরকম করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বইলা হাতটা এরকমই থাকবে সালাম ফেরানোর আগ পর্যন্ত। আর এই হাত এইভাবে থাকবে, এই হাতটা এরকম নিচে না, এরকম এখানে রাখবে। তো এইভাবে হাত রাখতে হবে। তারপর আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। তো নামাজ শেষ করা আমাদের নামাজের নিয়মটা মোটামুটি জানা হয়ে গেল। তারপরে মোনাজাতটা হচ্ছে নামাজের আলাদা জিনিস। এই মোনাজাতটা তুমি ইচ্ছা করলে করতেও পারো, ইচ্ছা করলে নাও করতে পারো। এটা নামাজের কোনো অংশ না, তুমি সালাম ফেরানোর সাথে সাথে তোমার নামাজ শেষ হয়ে গেছে। এবার আমরা সালাতের ফরজ কাজগুলি দেখব, যে কাজগুলি না হলে আমাদের সালাতই হবে না। এই সালাতের ফরজ কাজগুলি আমরা দেখব। হ্যাঁ, তাহলে আমরা চলো ফরজগুলি দেখে নিই। আর আমি আগে শুরুতে তোমাদের বলছিলাম যে সালাতের আহকাম আরকান সহ বিশেষ নিয়মে ইবাদত পালন করাকে সালাত বলে। আহকাম আরকান কি সেটা পরে বলেছিলাম। এই দেখো, সালাতের আহকাম আছে 7টি, আরকান আছে 7টি। কারণ আহকাম কাকে বলে? আহকাম বলা হয় যে সালাতের শুরুর আগে যেই ফরজ কাজগুলি রয়েছে তাকে সালাতের আহকাম বলে। সালাত শুরুর আগে মানে সালাত শুরু করার প্রথমেই যে 7টি ফরজ কাজ আমাদের পালন করতে হয় তাকে সালাতের আহকাম বলে। এবং ফরজ কাজগুলি হচ্ছে এমন যেগুলি না করলে সালাতই হবে না। দেখো, আহকামগুলো আগে আমরা দেখতেছি। 1 নাম্বার হলো শরীর পাক, অর্থাৎ মানে আমার সমস্ত শরীরটা পবিত্র হইতে হবে। 2 নাম্বার হচ্ছে কাপড় পাক, অর্থাৎ পবিত্র। পাক শব্দের অর্থ পবিত্র, অর্থাৎ আমি যে কাপড় পরিধান করব সেই কাপড়টা আমার পবিত্র হতে হবে। এরপরে জায়গা পাক হচ্ছে আমি যে জায়গায় নামাজটা আদায় করব সেই জায়গাটা পবিত্র হতে হবে। এই জন্য আমরা ওই যে অনেক সময় মুসল্লা নামাজ বিছিয়ে নামাজ পড়ি, এই জায়গাটা পবিত্র না হলে নামাজ হবে না। জায়গাটা পাক হতে হবে যেখানে তুমি নামাজ পড়ো। সতর ঢাকা বলতে বোঝানো হয়েছে গায়ের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা। আর সতরটা ইসলামের দৃষ্টিতে ছেলেদের হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হলো সতর। একটু ঢাকলেই ছেলেদের নামাজ হবে। আর মেয়েদের সতর হলো একদম মাথা থেকে পা পর্যন্ত, সম্পূর্ণ মুখমণ্ডল বাদে সব ঢাকতে হবে। অর্থাৎ একটু চুলও যদি খোলা থাকে, চুল দেখা যায়, একটু ঘাড় দেখা যায়, তাহলে মেয়েদের নামাজ হবে না। সম্পূর্ণ ভালোভাবে ঢাকতে হবে। অনেকে একটু উন্না দিয়ে নামাজ পড়তেছে, দেখা যায় যে চুলের আগাগুলো বের হয়ে রয়েছে, তাহলে তার নামাজ হবে না। হ্যাঁ, এইভাবে সতর ঢাকতে হবে। কিবলামুখী হচ্ছে মানে যেদিকে কিবলা, অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ ফেরানো, এটাকে বলা হয় কিবলা। তো আমাদের দেশ থেকে যেহেতু পশ্চিম দিকে কাবা শরীফ, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরবো, এটাকে কিবলামুখী হওয়া বলে। তারপরে ওয়াক্ত হওয়া, তোমার যদি ওয়াক্ত না হয় তাহলে নামাজ হবে না। তুমি আসরের ওয়াক্ত হয় নাই, তুমি জোহরের ওয়াক্তে আসরের নামাজ পড়বা, এরকম নামাজ হবে না। ওয়াক্ত হইতে হবে, সময় হইতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা সময় মতো নামাজ পড়তে বলছে। এরপর হচ্ছে নিয়ত করা, অর্থাৎ আমি যেই নামাজের পড়বো সেই নামাজের মনে মনে আমার নিয়ত থাকতে হবে যে আমি এখন মাগরিব পড়বো বা আমি এখন এশার নামাজ পড়বো, এরকম মনে নিয়ত থাকতে হবে। এটাও ফরজ কাজ। আর নিয়তটা আরবিতে বলা জরুরি না, তুমি মনে মনে নিয়ত থাকবে, তুমি শুধু আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। এইগুলো 7টা। এবার আসো আরকান। এই আরকানগুলিকে সালাতের ভিতরে যে ফরজ কাজগুলি আছে সেই ফরজ কাজগুলিকে বলা হয় সালাতের আরকান। আবারও আমি বলি, সালাতের ভিতরে যে ফরজ কাজগুলি আছে সেই ফরজ কাজগুলিকে সালাতের আরকান বলা হয়। এগুলিও না করলে নামাজ
হবে না, নতুন করে নামাজ পড়তে হবে। 1 নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা, অর্থাৎ সর্বপ্রথম আমরা আল্লাহু আকবার বলে যে নিয়ত করি এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা, এটা প্রথমে করতে হবে। 2 নাম্বার হচ্ছে কিয়াম। কিয়াম শব্দের অর্থ যদিও দাঁড়ানো, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ যদি তুমি সক্ষম হও। আর যদি তুমি দাঁড়াতে সক্ষম না হও, অক্ষম হও, তাহলে তুমি বসেও নামাজ পড়তে পারবে। বসতেও যদি তুমি অক্ষম হও তাহলে শুয়েও নামাজ আদায় করা যায় ইশারায়। তাহলে এইটা হচ্ছে কিয়াম। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে কিরাত। কিরাত মানে কোরআনের আমরা যে সূরা ফাতিহা পড়ি আর কি, এটা হচ্ছে কিরাত, এটা করাও ফরজ। তারপরে হচ্ছে রুকু করা, ওই যে আমরা যে রুকু করি, তারপরে সিজদা করা, ওই যে সিজদা করি মাটিতে। তারপরে শেষ বৈঠক, অর্থাৎ প্রথমে যদি 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে কিন্তু আমাদের একটা 2 রাকাতের পরে একটা বৈঠক হয়, অর্থাৎ বসি আমরা, ওটাকে প্রথম বৈঠক বলে। ওইটা কিন্তু আবার ওয়াজিব। আর এটা হচ্ছে শেষ বৈঠক। শেষ বৈঠকটা হলো ফরজ। শেষ বৈঠক না করলে তোমার নামাজই হবে না। তো শেষ বৈঠক মানে শেষবার বসে আমরা যে আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা করি, এগুলো হচ্ছে শেষ বৈঠক। ওই শেষ বৈঠকের পরে সালাম, অর্থাৎ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে ডান দিকে বাম দিকে সালাম ফিরানোকে বলা হয় মানে সালাম। এই সালাম ফিরানোর মাধ্যমে তুমি সালাত শেষ করবা। তো এই 7টা হলো আরকান, আর এই 7টা হচ্ছে আহকাম। আমাদের সালাতের আহকাম আরকানগুলি ভালো করে পড়তে হবে। এছাড়াও তোমাদের কিন্তু বইয়ের মধ্যে সালাতের ওয়াজিব আছে, ওই ওয়াজিবগুলি যদি ছুটে যায় তাহলে ভুলে ছুটে গেলে তার বদলে সেজদায় সাহু দিতে হয়, অর্থাৎ ভুলের সেজদা। সাহু সেজদা মানে ভুলের সেজদা। তো সেজদায় সাহু হচ্ছে আত্তাহিয়াতু করে বসে, আত্তাহিয়াতু করে সালাতের শেষে, আত্তাহিয়াতু করে বসে, আত্তাহিয়াতু করে একদিকে শুধু ডান দিকে সালাম ফিরে আবার 2টি সেজদা দেওয়াকে বলা হয় সেজদায় সাহু, যদি নামাজে ওয়াজিব ছুটে যায়। আর যদি ফরজ ছুটে যায় তাহলে তো নামাজই হবে না, নতুন করে নামাজ পড়তে হবে। আর ওয়াজিবগুলি ছুটে গেলে তাইলে সেজদায় সাহু দিলেই আবার সালাত আদায় হয়ে যায়। তোমরা তোমাদের বইয়ে পৃষ্ঠার 36 নম্বর পৃষ্ঠা দেখো। 36 নম্বর পৃষ্ঠায় এই ওয়াজিবগুলি আছে। এই ওয়াজিবগুলি তোমরা দেখবা। এই যে সূরা ফাতিহা পড়া, তারপরে যে রুকু থেকে দেখো সোজা হয়ে দাঁড়াইতে হয়, সিজদার মাঝখানে ভালোভাবে বসতে হয়, এগুলি তোমরা ভালো করে পড়ে নেবে। এবার দেখো মসজিদের আদব। মসজিদের আদব, আমরা যে মসজিদে যাই, মসজিদের কিছু আদব আমাদের রক্ষা করে চলতে হয়। সেই আদবগুলো যদি আমরা না জানি তাহলে তো মসজিদে যাই আমরা গোলমাল করব, ঝামেলা করব। দেখো, পাক পবিত্র শরীর নিয়ে, পোশাক নিয়ে মসজিদে প্রবেশ করতে হয়, পবিত্র মন বিনয় নম্রতার সাথে মসজিদে প্রবেশ করতে হয়। মসজিদের সময় একটা দোয়া পড়তে হয়। এই দোয়াটা কি তোমরা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়তে হবে। তোমরা অবশ্যই এটা মুখস্থ করবে। এবং মসজিদ থেকে বের হওয়ার যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, এই দোয়াটাও তোমরা মুখস্থ করে ফেলবে। এবং মসজিদের আদবগুলি দেখবা। দেখো, কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যায় না, লোকজনকে ডিঙিয়ে সামনের দিকে যেতে হয় না, নীরবতা পালন করতে হয়, হইচই সুরগুল না করা, তারপরে বিনয় ও একাগ্রতার সাথে ইবাদত করা। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে এইগুলি পড়বা। এবং তোমাদের বাড়ির কাজ থাকবে। আমি তোমাদের একটা ছোট্ট বাড়ির কাজ দিতেছি। হ্যাঁ, তুমি মসজিদে গিয়ে কি কি আদব রক্ষা করবে 10টি বাক্যে লেখো। প্রিয় ছোট বন্ধুরা, এই ছোট্ট হোমওয়ার্কটা তোমরা উঠিয়ে নাও। এই হোমওয়ার্কটা স্কুল খুললে তারপরে আমরা এই হোমওয়ার্কটা দেখব। আশা করি তোমরা এই হোমওয়ার্কটা উঠিয়ে নিয়েছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্রয়োজন ছাড়া তোমরা ঘর থেকে বের হবে না। আর নামাজ পড়ে পড়ে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা আমাদের এই কোভিড-19 এই মহামারী থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে, আমাদের দেশকে রক্ষা করে, সারা বিশ্বের মুসলমানকে রক্ষা করে, সারা বিশ্বকে আল্লাহ এই থেকে বিপদ থেকে যেন রক্ষা করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।